লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, ভয়াল রূপ ধারণ করেছে তিস্তা। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। এই পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে শিলিগুড়ি পুর নিগম। শনিবার বৈঠক সেরে এমনই জানালেন মেয়র গৌতম দেব। নির্বাচনী বিধিনিষেধ উঠে যাওয়ার পর শনিবার টক টু মেয়র কর্মসূচি করেন গৌতম দেব। টক টু মেয়র অনুষ্ঠান শেষ করে জরুরি বৈঠকে বসেন মেয়র। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পরিষদ সহ অন্যান্য আধিকারিকেরা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব জানান, সিকিমে লাগাতার বৃষ্টিতে তিস্তার জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। এর জন্য লক গেট খুলে রাখতে হয়েছে এবং জলের সাথে অনেক কিছুই ভেসে আসছে, যার ফলে সমস্যা সৃষ্টি হচ্ছে। তবে এর জন্য প্রস্তুত রয়েছে পুর নিগম। এই পরিস্থিতিতে পানীয় জলের যাতে সমস্যা না হয়, তাই ওয়ার্ডে ওয়ার্ডে জলের ট্যাঙ্ক দিয়ে সমস্যা মেটানো হবে। যদি দরকার পড়ে তবে পিএইচই এর সাহায্য নিয়ে জলের পাউচ দেওয়া হবে। লক গেট খুলতে হচ্ছে। লক গেট খুললে সবসময় হয়তো সেই লেভেলটাকে মেনটেন করা অসুবিধাজনক হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে ফ্লাশ ফ্ল্যাটের ফলে তিস্তার যে জল স্তরে কিছু গুণগত পরিবর্তন হয়েছে। অনেক কিছু ডেব্রিস ওখানে বাড়ি ভাঙা মেটেরিয়াল সেগুলো তিস্তায় সেগুলো অ্যাকুমুলেটেড হয়ে আছে। তীব্র জলস্রোতে সেগুলো আস্তে আস্তে জলের সাথে ভেসে আসছে, সেই জন্য মাড আসছে এবং সময় সময় ঘোলা জল আসছে। সেই জন্য এটাকে পিউরিফাই করে যে প্রসেসটা, সেই প্রসেসটা পিএইচই করতে গিয়ে এই প্রাকৃতিক একটা অ্যাবনর্মালিটির কারণে সময়ে সময়ে সেই কাজটা বাধাপ্রাপ্ত হয়েছে। মাঝে জলটা নর্মালসি কোনো সময় সেটা বাধাপ্রাপ্ত হয়েছে। শুক্রবার বিকেলে জল সরবরাহটা স্টেডি হয়েছে। এখন একটু পরেই আবার আমরা এই মিটিংটা করছি এবং এতটা সিকিমের দিকে বৃষ্টি হচ্ছে এবং অনেক কিছু ওখানে তিস্তা বাজার, তারপরে তারও বিয়ন্ড সিকিমের যে জায়গাগুলো অনেক ধস নামছে, রাস্তা কেটে যাচ্ছে, বাড়িঘর কিছু ভেঙে গেছে, সেগুলো তো তিস্তা গ্রাস করছে, সেগুলো আমাদের এই দিক দিয়ে ভেসে যাচ্ছে। এই জন্য সময়ে সময়ে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আমাদের যা ট্যাঙ্ক অল্টারনেটিভ জল সরবরাহ ব্যবস্থা সেটা আমরা বজায় রেখেছি। সেটাকে আমরা এর আগে জলের ক্রাইসিসের সময় আমরা যেটা ব্যবস্থাটা অনেক ফাস্ট করেছিলাম, সেই ব্যবস্থাটা আমরা চালু রাখছি। এটাকে আরেকটু এক্সপিডাইট করছি। এই বর্ষার অন্ততপক্ষে যা সতর্কতা আছে, লাল সতর্কতা, বৃষ্টি, অতিবৃষ্টি, এই পিরিয়ডটা আমরা জলের ট্যাঙ্কগুলোকেও আমরা রোটেট করাবো যেই জায়গাতে জলটা পৌঁছতে একটু অসুবিধা হচ্ছে। এই জন্য মানুষকেও আমরা সমস্ত বিষয়টা বলছি। আজকে মিটিংয়ের পরে প্রেসকেও ডেকেছি, তাদের মাধ্যমে, সমাজ মাধ্যমে আমরা বিষয়টি মানুষকে জানিয়ে দিচ্ছি।